নমস্কার বন্ধুরা, তিয়াশার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। নিরামিষ দিনে বেশিরভাগ বাড়িতেই তৈরি হয় পটলের দোলমা, নয়তো ধোকার ডালনা, নয়তো ছানার কালিয়া। আমি তৈরি করব পটলের দোলমা, তবে একদম অন্যরকমভাবে। এই তিনটে নিরামিষ পদের স্বাদই কিন্তু এই একটার মধ্যেই পেয়ে যাবেন। আসুন তাহলে রেসিপিটা দেখে নিই। এখানে আমি 5টা পটল নিয়েছি একটু ছানা, আর 1 মুঠো ছোলার ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছি। প্রথমে আমি পটলের গাগুলোকে এইভাবে নাইফের সাহায্যে চেঁচে নিচ্ছি। সব পটলের গাগুলোকে এইভাবে চেঁচে নিয়েছি। তারপর একদিকের মুখটা এরকম একটু বড় করে কেটে নিয়েছি। এবার এরকম একটা চামচের সাহায্যে ভিতরের শাঁসটাকে এইভাবে বার করে নিচ্ছি। এইভাবে ভিতরের শাঁসটাকে বার করে নিতে হবে। বার করে পটলটাকে একটা এরকম খোলের মতো করে নিতে হবে। সব পটলের ভিতর থেকে এরকম শাঁসগুলোকে বার করে নিতে হবে। সব কটা পটলের ভিতর থেকে শাঁসগুলো এভাবে বার করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে ভেজানো ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। আর পটলের ভিতরে যে শাঁসটা বেরিয়েছিল সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চ মতো আদার টুকরো দিয়ে দিচ্ছি। এবার সামান্য 1 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমি একটা ছোট্ট জারের মধ্যে আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো ছোটো সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 ইঞ্চ মতো আদার টুকরো। অল্প একটু জল দিয়ে এটাকেও একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার গরম তেলের মধ্যে পটলের এই খোলগুলো দিয়ে দিচ্ছি। তারপর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার পটলটাকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। পটলের গায়ে দেখুন রং ধরতে শুরু করেছে। পটলটাকে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে পটলটা ভাজা যাবে না। পটলটাকে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন এরকম করে ভেজে তুলে একটা অন্য পাত্রে। এবার ওই তেলের মধ্যে পটলের শাঁস আর ছোলার ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছি 1/4 চামচ। এবার পুরের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে পটলের দোলমা তৈরি করলে এর মধ্যে আপনারা 3 রকমের স্বাদ পাবেন। এক পাবেন ধোকার স্বাদ, পাবেন পটলের দোলমার স্বাদ, আর পাবেন ছানার কালিয়ার স্বাদ। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে আমি ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এটা ছানা দিয়ে করছি, তবে আপনাদের কাছে যদি পনির থাকে তাহলে আপনারা সেটা দিয়েও করতে পারেন। এবার এর মধ্যে কিছু কিশমিশ ছড়িয়ে সঙ্গে মিশিয়ে পুরটাকে নামিয়ে নেব। দেখুন পুরটাকে নামিয়ে একটা ছড়ানো পাত্রে ঢেলে নিয়েছি। এতে করে পুরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আসবে। তারপর ভেজে রাখা পটলের মধ্যে ভরে নেব। দেখুন পুরো ঠান্ডা হয়ে গেছে আর পটলের খোলটাও রেডি হয়ে গেছে। এবার এই পুর থেকে অল্প অল্প নিয়ে পটলের মধ্যে ভরে নিচ্ছি। পুরটাকে একটু এইভাবে ঠেসে ঠেসে ভরে দিতে হবে। দেখবেন যেন ভিতরটা ফাঁকা না থাকে। দেখুন এইভাবে সমস্ত পটলের মধ্যে পুর ভরে নিতে হবে। দেখুন সব কটা পটলের মধ্যে আমি পুরটা ভরে নিয়েছি। এবার ওই কড়াইতে আরও 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো গোটা গরম মশলা আর 1/2 চামচ মতো গোটা জিরে দিয়ে। এখানে গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপর ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ফোড়নটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আদা, টমেটো, কাঁচা লঙ্কা যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেলটা না ছেড়ে আসে ততক্ষণ মশলাটা এভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিচ্ছি। এবার আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গেলে এখানে 1 কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি। জলটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর জলটাকে খানিকক্ষণ ফুটিয়ে নেব। দেখুন জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে পুর ভরা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নেব। 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর 1/2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন নামিয়ে নেব। দেখুন পটলের দোলমাটা আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। এটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা, পোলাও সবের সঙ্গেই খেতে পারবেন। আর এক রকম দোলমার মধ্যে আপনারা 3 রকমের স্বাদ পাবেন। তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।